এটা সুন্দর হচ্ছে চারিদিকে তোমার ঝাউবন, অপরূপ সুন্দর। ঝাউবন থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে এখানেই পরে কি সি বিচটা, গর্জন দেখতে পাচ্ছ, জাস্ট অ্যামেজিং। এই কি ক্যানেলের মধ্যে এসে পানি গাছগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে পুরো মিনি সুন্দরবনে একটা ফিল দিচ্ছে। ওটা আবার নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে যাচ্ছে, আর চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট তুমি দেখতে পাচ্ছ, অপূর্ব সৌন্দর্য। আমরা কোথায় আছি? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আমরা আছি সাঁতরাগাছি স্টেশনে, আর এই আমাদের ইস্ট কোস্ট গাড়ি 18045 গাড়ি ঢুকে গেছে। ইস্ট কোস্ট এক্সপ্রেস 18045 লালবাগের ট্রেন। এই ট্রেন করে আজকে আমরা যাচ্ছি বালাসোর। ইস্ট কোস্ট এক্সপ্রেস দেখো স্পিড দেখো 80-তে টানছে। সালিমার টু হায়দ্রাবাদ যে গাড়িটা ছিল, মানে তোমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, সেই গাড়িটা করে বর্তমানে এখন চলে এসেছি বালাসোর স্টেশনে। আর বালাসোর স্টেশনে তিনটে খুব ফেমাস জায়গা আছে, পরিকি বিচ, বাগদা বিচ এবং হচ্ছে দুবলাগুড়ি বিচ। কিন্তু আমাদের চ্যানেলে আজকে দারুণ একটা ডেস্টিনেশন দেখতে যাবো, সেটা হচ্ছে পরিকি বিচ। এখান থেকে অলরেডি যে রিসোর্টে আমরা বুক করেছি সেই রিসোর্টে গাড়ি পাঠাচ্ছে, তো এখান থেকে আপনারা চাইলেও গাড়িতে বুক করে কোথাও যেতে পারেন। পরিকি বিচে আসার জন্য বা মানে যে কোনো বিচে যান না কেন, মেন হচ্ছে আপনাকে বালাসোর স্টেশনে আসতে হবে। আর বালাসোর আসার জন্য কলকাতা থেকে প্রচুর ট্রেন রয়েছে। এই ট্রেনকে আমি সাজেস্ট করবোই না, কারণ এই ট্রেনটা প্রচুরটা টাইম আপনার খেয়ে নেবে। এখন মোটামুটি 3টে বেজে যায়। সব থেকে প্রিফার টাইম হচ্ছে আপনি যদি ধাউলি ধরতে পারেন, সব থেকে বেস্ট টাইমে আপনি এখানে পৌঁছে যাবেন। আর যদি হাওড়া থেকে ধরেন, তার হচ্ছে ফলাকলামে একটা ট্রেন আছে 8টায়, কত জানো 8:15 টাইমে, ওই ট্রেনটা যদি ধরতে পারেন তাহলে সব থেকে ভালো আপনি বালাসোরে এই জায়গায় আসতে পারবেন। ভাড়া ওই 90 টাকার মতো জেনারেল ভাড়া। রিসোর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের, তো চলো এতে যাওয়া যাক। কেমন আছো দাদা? ভালো। ওই বালেশ্বর স্টেশন থেকে আমরা এখন চলে যাচ্ছি টরেন্ট বিচ রিসোর্টে। আর এই যে আমরা যে গাড়িটি বুক করেছি, মানে রিসোর্টে যদি আপনারা ফোন করেন বালেশ্বর স্টেশন থেকেই, তাহলে কিন্তু রিসোর্টের কর্তৃপক্ষ আপনাদের গাড়ি পাঠিয়ে দেবে, যেটাতে আপনি যেতে পারেন। আমরা যেটা বুলেরো চুজ করেছি, এটাতে 1000 টাকা পে করতে হচ্ছে, মানে একটা গাড়ির জন্য। আমরা যদি 2 জন আছি, আপনারা চাইলে 6 জন যেতে পারেন, দাদা যেটা বললো। তো 6 জন একটা গাড়িতে ফিট হয়ে যায় আরামসে, তো এইভাবে যেতে পারেন আরামসে। আর এর থেকে কম রেঞ্জেও আছে, যদি টেম্পো নেন, টেম্পোতে 400 থেকে কত বললো দাদা? টেম্পোতে 500 থেকে 600 টাকা। 500 থেকে 600 টাকা। ওটা তো 6 জন চলে আসবে নাকি? টেম্পোতে রিজার্ভ করতে হবে। হ্যাঁ, রিজার্ভ করলে এই 5-6 জন চলে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে যা বুঝতে পারলাম, যদি গ্রুপে আসেন এই বিচটাতে, আমরা যেখানে যাচ্ছি পরিকি বিচ, দারুণ একটা ফ্যান্টাস্টিক বিচ বুঝতে পারবেন। যেটা মানে দুবলাগুড়ি গেছেন অনেকে, বাগদা গেছেন, কিন্তু পরিকি বিচটা একটা আলাদাই সৌন্দর্য, সেটা ওখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। আপনাদের সেটা দেখাবো ভিডিওটাতে। আর এই দুটো মাধ্যম আছে, আপনারা যদি বালেশ্বর স্টেশন থেকে এই পরিকি বিচ অবধি যেতে চান। চলুন সরাসরি দেখা হচ্ছে আমাদের যে পরিকি বিচের যে টরেন্ট বিচ রিসোর্ট আছে সেইখানে। হচ্ছে এনাদের ডাইনিং হল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে হচ্ছে ডাইনিং হল, এইখানে পরিষেবা দেওয়া হয়। যখন আসবে তোমরা এখানেই খাওয়া দাওয়া পরিষেবা দেওয়া হবে। এইদের কিচেন রুম এই জায়গাটা। সো চলো কি কি দিচ্ছে আমাদের সেটাই দেখাচ্ছে। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, আমি এর জন্য বলবো ওই ট্রেনটা আমরা রেকমেন্ড করবো না। যদি এই বালেশ্বর যদি এই সাইডটা আসতেই হয়, তাহলে সকাল সকাল যতটা পারা আসা যায়। আমাদের মতো লেট হলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে এরকম। তো বলবো সকালবেলা যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ধরে কিন্তু এই সাইডগুলোতে আসুন। তো কি কি দিচ্ছে আমাদের সব কিছু কোর্স আমরা দেখাচ্ছি। তো ফাইনালি গাইস, এখন কিন্তু আমরা টরেন্টো বিচ রিসোর্টে আছি। আর বর্তমানে এখন আমাদের যে খাবার দাবার দিয়েছে ভাই, এটা কবে খাবো। আর তারপরে যে আরো আইটেম রেখেছে কর্তৃপক্ষরা, সেটা আমি ভাবে অবাক। কিন্তু এখন যে আইটেমগুলো দেখছেন, দারুণটা ফ্যান্টাস্টিক আইটেম। আমি এক এক করে আপনাদের পরিচয় করাবো আইটেমগুলোর সাথে। দেখুন, মিক্স ভেজ আছে,
মিক্স ভেজ দিয়েছে, এখানে হচ্ছে রুই মাছের একটা তরকারি। এই দেখো রুই মাছটা অনেকটা বড়, বেশ রুই মাছের মাথা বলতে পারো এটা। এই দেখো জাস্ট সুন্দর। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, বাহ! এই দেখো চিংড়ি মাছটা এত সুন্দর গ্রেভি দেওয়া না, অসাধারণ লাগছে কিন্তু বস। এই দেখো চিংড়ি মাছ এটা। এখানে রয়েছে ডাল, ঠিক আছে, ডালটা খুব সুন্দর। এখানে স্যালাড রয়েছে, কলা ভাজা রয়েছে, আর হচ্ছে এখানে হচ্ছে পনির। পনিরের পিসগুলো দেখো যথেষ্ট নরম আর খুব সুন্দর। এই হচ্ছে আইটেম আমাদের। আর এখানে একটা পাঁপড় রয়েছে, অনেকটা কোয়ান্টিটি। একজন মানুষের জন্য কিন্তু এত কোয়ান্টিটি খাওয়া সম্ভবই না, তাও আমরা চেষ্টা করবো যতটা খাওয়া যায়। তো একটু করে আমি টেস্ট করি আর আপনাদের দেখাচ্ছি কেমন টেস্ট হয়, ঠিক আছে। পনিরটা নেওয়া যাক। এই যে পনির, নো ডাউট দারুণ, সুপার। এখানে চিংড়ি আছে একটা, চিংড়ি আমার স্পেশালি ভালো লাগে, স্পেশালি দুবলাগুড়ি বা এই পারিকি বিচে আসার জন্য আমি খুব ইচ্ছুক ছিলাম। এই যে চিংড়ি আমাদের, অসাধারণ চিংড়িটা। আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সরাসরি নিয়ে যাবো নেক্সট আইটেমের দিকে। দেরি করলে যা হয় মানে সময় আমাদের পিছন ছাড়ে না। যাই হোক, এখন মোটামুটি দুপুরের লাঞ্চটা কমপ্লিট হলো, বলতে পারেন বিকালবেলা, এখন বিকাল 5টা বাজে। তো এই টাইমটা আমাদের লাঞ্চ এখন কমপ্লিট করলাম। সারা দিনে যে ক্লান্তি ভরা দিনটা ছিল সেটা কোথায় যেন নিমিষেই মিটে গেল। এত সুন্দর খাবার পরিষেবা এই টরন্টো রিসর্ট আমাদেরকে প্রোভাইড করেছে। থ্যাংক ইউ টরন্টো রিসর্ট। মানে খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা আতিথেয়তা আমাদের প্রেজেন্ট করেছে, এত সুন্দর খাবার দাবার আমরা কমপ্লিট করলাম, দারুণ লাগলো জাস্ট। তো এরপরে সন্ধ্যেবেলায় আমরা যে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স কী কী দিচ্ছে সেগুলো তোমাদের দেখাবো, এবং রাতের ডিনারে কী কী থাকছে সেইটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সন্ধ্যেবেলায় এই রিসোর্টের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং বেশ অপূর্ব সৌন্দর্য। मन ही को परमोधिए मन ही के उपदेश मन ही को परमोधिए मन ही के उपदेश। তো এখন সন্ধ্যেবেলায় আমাদের কিন্তু পকোড়া, এই টমেটো সস, আর হচ্ছে দিয়েছে চা, যেটা খুবই দরকার ছিল আমার। মাথাটা এতটা ধরেছে কি বলবো, মাথা যন্ত্রণা থাকতে পারছি না। চায়ের চুমুকটা জাস্ট লাগবে। সারাদিনের ক্লান্তি কোথায় যেন দূর হয়ে গেল। যাই হোক, এই টমেটোর সঙ্গে পকোড়াটা খাওয়া যাক। এই রিসোর্টে আসলে কিছু পাও না পাও, খাবারগুলো অসাধারণ। রাতের ডিনারটা কী হবে আমি এটাই ভাবছি এখন। তো রাত্রেবেলা আমাদের কিন্তু এখন বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, দেখছো আলাদা একটা এনভায়রনমেন্ট। ও কি লাগছে এগুলো দেখতে, অ্যামেজিং। রেসিপি দেখতে দেখতে জিভে জল চলে এসেছে, বাট ফাইনালি আমাদের হাতে চলে এসেছে এখন বারবিকিউ, যেটা আমার সবথেকে ফেভারিট। জমিয়ে খাওয়া দাওয়া সত্যি অসাধারণ, খেয়ে মানে পেট ভর্তি যাচ্ছে। যাই হোক, পিসগুলো অসাধারণ, এই বড় বড় সাইজ, একটা খেলে মানে পেট ভর্তি যাবে যা ভাব। তো এখানে চিলি সস দিয়েছে দেখতে পাচ্ছ। আর এটা বলে দিই, এইটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, ঠিক আছে। এটা যদি তোমরা আলাদা করে খেতে চাও তাহলে 500 টাকা পার কিলো নিতে হচ্ছে। তো এটা ডেফিনেটলি এরকম করবো, তোমরা নিও। আগে দেখি টেস্টটা কেমন, নাকি একটু স্পাইসি, বাট ঠিক আছে, দাঁড়াও দেখে একবার। সুপার। করতে করতে বেঁচে গেল 12টা, বিকজ জানোই অনেক লেটে এসেছিলাম। লাঞ্চ করলাম বিকেল 5টার সময়, স্ন্যাক্স আবার বারবিকিউ খেলাম, ওটা করতে করতেই সন্ধ্যে 7টা, সাড়ে 8টা, 9টা বেজে গেছিলো। তো অনেকটা লেটেই আজকে ডিনার করা হলো। তো এখন আমরা নিয়ে নিয়েছি এই রুটি আর মাংস, ঠিক আছে। রুটি মাংসই থাকে রাত্রেবেলায়, তোমরা এটা পেতে পারো রাত্রেবেলায়। তো খাওয়া দাওয়া দারুণ, এখানকার খাওয়া দাওয়া নিয়ে কোনো খারাপ কমেন্ট দেবো না, মানে 5 স্টার মধ্যে 5 স্টারই দেবো। আপনারা এখানে যখন আসবেন, এখানকার এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর, সকালে হয়তো আপনাদের দেখাতে পারবো। আর সকালবেলা আপনাদের রুমের ডেসক্রিপশন দেবো, সব কিছু ডিসক্রাইব করবো, এখানে রুমের কত রেন্ট, কী কী ফেসিলিটি আছে সব কিছু। খাবারের যে আইটেম দেখলাম এগুলোই থাকছে। আর সকালে থাকবে ব্রেকফাস্ট, আর সকালে একটা দারুণ সারপ্রাইজিং জিনিস থাকবেন, সেটা কিন্তু সকাল অবধি দেখতে হবে আপনাদের ভিডিওটাকে। দেখা হচ্ছে সকালবেলায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা আছি টরন্টো বিচ রিসর্ট পারিকিতে। পারিকি একটা দারুণ সি বিচ। এরপরে আমরা যাবো একটু পরে, সকাল এখন
মানে মুখ ধুয়ে উঠে পড়েছি, কারণ ব্রেকফাস্ট করব। তার আগে আপনাদের বাইরে থেকে একটু দৃশ্যটা দেখে দিই, সকালবেলা দেখতে কেমন লাগে এই বিচ রিসোর্টটা। লেটস গো। এই দেখুন এরকম একটা পরিবেশ এই বিচ রিসোর্টটার। আজকে হচ্ছে না পুরো মেঘলা আকাশ, হ্যাঁ, আর এখানে গ্রিনগুলো দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং। এরিয়াটা তোমাদের কিন্তু হেভি লাগবে, এখানে বসে আড্ডা মারতে পারো। এই জায়গাগুলো, এরিয়াটা খুব সুন্দর। স্পেশালি আমার এই ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে। এই জায়গাটা অনেকটা তোমরা সময় স্পেন্ড করতে পারো, সুন্দর অসাধারণ। সকাল সকাল চলে এসছে আমাদের চা, বাহ, এই হচ্ছে চা টোস্ট। তো এখন আমাদের মোটামুটি চা বিস্কুট খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি নৌকা বিহার করতে। এই গাড়িটা করে এখন আমরা যাব মানে বিচ অব্দি, বিচের থেকে আমরা তোমাদের নৌকা বিহার করবো, মানে বোটিং করব, সেই জিনিসটা দেখাবো। এখানে কিন্তু পারিকি বিচটা অসাধারণ, অপূর্ব সুন্দর, সেই দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। লেটস গো। যাচ্ছিলাম তখনই রাস্তার ধারে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন কনস্ট্রাকশন চলছে আর কি। এই যে ফ্রন্ট গেটটা দেখতে পাচ্ছেন, জাস্ট দারুণ। পরিকি বিচে যাওয়ার সময় কিন্তু আপনারা এই দর্শনীয় স্থানটা দেখতে পারেন। আশা করি আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখনো কিন্তু আমরা একটা দারুণ স্পটে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, আমরা এখন আছি পরিকি এই পয়েন্টটাতে। আর এই যে সামনে রয়েছে চাঁদিপুর, মানে একটু মানে অন্ধকার এখন, যেহেতু বৃষ্টি হচ্ছে ছমছম করে। আর এই হচ্ছে বুড়িবালা নদী। আর এইখানে দূরে একটা জায়গা আছে যেখানে কিন্তু বাঘাযতীন আর ইংরেজদের সঙ্গে লড়াই হয়েছিল। আর এই বুড়িবালা নদীর তীরেই দেখো এই যে কি সুন্দর, আর এইখানে একটা কাঁকড়া। এর আবার দাঁড়ও ভেঙে গেছে। মার মার ঠাকুর মার মার, দাঁড় ভাঙিয়ে দেবে। দেখো ঠাকুর মারতে আমার ক্যামেরা লেন্সে। দাঁড় ভেঙে গেলে বিক্রি নেই, না দাঁড়টা ভেঙে গেলে বিক্রি নেই। খতরনাক অ্যাটাক করছে ভাই রে ভাই। ভাই তোকে মারবো না ভাই। এ দেখো অ্যাটাক করে, ওই দেখো অ্যাটাক করছে। বুঝে গেছে। যাই ডিস্টার্ব করে লাভ নেই, এখানে অনেকগুলো কাকিমা ধরেছে বেশ কাঁকড়া, এই জালটার মধ্যে পুরো আছে। তো অপরন্ত সুন্দর কিন্তু বুড়িবেলা নদীর, যদি এখন লাইটিংটা থাকতো, মানে দিন আলোটা খুব সুন্দর থাকতো, দেখাতাম তোমাদের। ওই চাঁদিপুর দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। সবাই মাছ ধরতে ব্যস্ত, দেখো সবাই মাছ ধরতে ব্যস্ত এখানে। চলো এবার আমাদের বোট রেডি, আমরা বোটিং করতে যাচ্ছি এখন। জাস্ট ফাটাফাটি লাগছে, অনেক দিন পরে বোটিং করা হচ্ছে, আর এতটা সুন্দর মানে অ্যামেজিং। मन पानी मन लाए उनके जैसे रूप जैसी हाय जाए তো এটা বলতে পারো পরিখি ক্যানেলের মধ্যে এসে বানি গাছগুলো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। জাস্ট মনে হচ্ছে পুরো মিনি সুন্দরবন একটা ফিল দিচ্ছে। তুমি যখন বোটটার, হ্যাঁ বোটটা যখন নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে যাচ্ছে, আর চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট তুমি দেখতে পাচ্ছ, অপূর্ব সৌন্দর্য। ওয়াও, সবাইকে বলো পরিখি যে এবার চলে আসো, অনেক ঘুরেছো, নতুন স্পট দেখো তুমি। জাস্ট অ্যামেজিং জাস্ট একবারে দারুণ জায়গা। মানে বলতে পারেন এই ফরেস্ট, আর মধ্যখানে ক্যানেল দিয়ে আমরা যাচ্ছি আর কি। এই সাইড থেকে দেখুন জাল মারা, দেখুন জাল মারাটা দেখো। আমাদের বোট এখন আমরা এসেছি চাঁদিপুর। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পারিকি, ওই আইল্যান্ডটা, ওটা হচ্ছে পারিকি আইল্যান্ড। আর এইখানে আমরা এখন এসেছি চাঁদিপুর। চাঁদিপুরে স্পেশালি দেখতে পাচ্ছেন চারিদিকে বালি, ঠিক আছে, লাল বালি। আর এইখানে স্পেশালি হচ্ছে তোমার দেখবে লাল কাঁকড়া, এ হচ্ছে লাল কাঁকড়া সব গর্ত। সব আমরা এশিয়া ঢুকে গেছে, মানে এতক্ষণ এখানে বাইরেই ছিল সব, প্রচুর গর্ত। এইখানে পুরো লাল কাঁকড়ায় ভর্তি থাকে, অ্যামেজিং আর কি।
তো এই জায়গাগুলো কিন্তু অপূর্ব সুন্দর। অফবিট প্লেস আপনারা কতটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ মানে অফবিট প্লেসগুলোকে আপনার সামনে দেখানোর জন্য কিন্তু এত কিছু করা, দারুণ লাগছে, সুপার ডুপার। বালির মধ্যে কোকোনাট ক্রাব মানে মোড়ে মরা আর কি, জ্যান্ত দেখাতে পারলাম এর না। কিন্তু এটা দাঁড়া মতো থাকে, এটা কিন্তু বিষাক্ত। আচ্ছা ঠিকই তো মনে হচ্ছে, দেখো জাস্ট ভাই ওই আইল্যান্ডে হাঁটা চলা করে প্রচুর আছে কোকোনাট ক্রাব। ওই দিকটাতে। ওই এটা তো পুরো একটা চাকুর মতন, এতটা শক্ত, দেখো জাস্ট অস্ত্র ঠিক। এই যে দেখো লাল কাঁকড়া, আমরা এখন আছি চান্দিপুর বিচে। চান্দিপুর বিচে লাল কাঁকড়া দেখো কি সুন্দর, দেখো চোখগুলো একে লক করে দেওয়া হয়েছে, তাই কিন্তু এই হাত পাগুলো দেখো এখানে লক করা, তাই কিন্তু কামড়াতে পারছে না। দারুণ কিন্তু অপূর্ব। এই দেখো কাঁকড়াকে লক করা হচ্ছে যাতে অ্যাটাক না করতে পারে। দর্দনা কষ্ট দিচ্ছি আমরা, কি বলবো। করে ভাই, এই ভাই যাস না যাস না। এরকম করে বসেই দাও। এই হচ্ছে কাকড়া জ্যান্ত, চলে যাচ্ছে কেন ভাই? ওইখানে কামড় দেবে নাকি আবার? এই হাতটা লক করা আছে। এই হচ্ছে জ্যান্ত কাকড়া, দেখো লাল কাকড়া। এই হচ্ছে জ্যান্ত কাকড়া, দেখো চোখগুলো দেখো এর। লাল কাঁকড়া অনেক জায়গায় দেখেছি, কিন্তু এইভাবে সামনে থেকে জ্যান্ত দেখো, দেখার কিন্তু সুযোগটা কমই মেলে। দারুণ জাস্ট। আর করতে চাও বা এর বোটিংটা করতে চাও তাহলে কিন্তু পার পার্সন 800 টাকা করে নিচ্ছে কর্তৃপক্ষরা। তো তোমরা যারা যারা 800 টাকা মাথায় দেখো, 800 টাকা করে প্রতিপক্ষ লাগবে, তোমরা বোটিংটা করতে পারো। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে দেখো, 2টো রুটি এবং তরকারি, আলুর একটা সবজি দিয়েছে, খুব সুন্দর। বন্ধুরা এখন আমরা আছি টরন্টো বিচ রিসোর্টে, আর ওনারকে পেয়ে গেছি, ইনি এখানে ওনার। আপনার নামটি? ফাইজুল। ফাইজুল, নমস্কার ফাইজুলি। তো এখানে উনি বলবে, আপনি বলুন একটু, টরন্টো বিচ রিসোর্টে যদি মানে দর্শকরা আসতে চায় তাহলে কিভাবে আসবে এখানে? আসবে ট্রেনে করে আসবে, পার্সোনাল বাইক আচ্ছা। 4 হুইলার নিয়ে আসতে পারে। কত কিলোমিটার ডিস্টেন্স? কলকাতা থেকে এখানে 232 কিলোমিটার। 232 কিলোমিটার। তাহলে বালেশ্বর স্টেশন থেকে এখানে কতক্ষণ? বালেশ্বর স্টেশন থেকে 22 কিলোমিটার। মাত্র 22 কিলোমিটার, মানে 22 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ভার্জিন রিসোর্টে আসতে পারেন। এবং কাছেই রয়েছে পরিকি সি বিচ, যেটা হচ্ছে খুব দুর্দান্ত আকর্ষণীয় একটা স্থান। আর মানে রুমগুলো আপনাদের কিরকম কিরকম প্রাইস রয়েছে? রুম এসি আছে আপনার 2300 টাকা, এসি 2300 টাকা, আর নন এসি 800 টাকা কোটি, নন এসি 1800 টাকা। আচ্ছা, আর টেন্ট 1300 টাকা। টেন্টেরও ব্যবস্থা আছে? টেন্টেরও টেন্টও ব্যবস্থা আছে, সেখানে 1300 টাকা আপনাকে পে করতে হচ্ছে। কি কি ফেসিলিটি দিচ্ছেন? লাঞ্চ থাকছে, ব্রেকফাস্ট থাকছে, আগে থাকছে, ডিনার থাকছে, আর সন্ধ্যাবেলা স্ন্যাক। আচ্ছা, ওয়েলকাম থাকছে, ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে। Welcome বাহ, drink। খুব সুন্দর, খুব সুন্দর। আর যদি কেউ চায় এখানে অ্যাক্টিভিটি করার জন্য, মানে বোট রাইডিং করতে যাবেন, তাহলে সেটা পরিকি সি বিচে আপনারা করতে পারেন, সেটা আমি বলে দিলাম। তো এরপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এরপর আমরা রুমগুলো দেখে নেবো সরাসরি। টরন্টো বিচ রিসোর্টের এবার আমরা রুমগুলো দেখে নিই, কিরকম রুম এখানে প্রোভাইড করছে। শুরুতেই ঢুকলাম, এইখানে রুমটা দেখো জাস্ট, অত্যন্ত সুন্দর, কিন্তু এসি আছে দেখতে পাচ্ছি, লাইটগুলো, ডেকোরেশন অপূর্ব সৌন্দর্য, ফ্যানও আছে, চাইলে ইউজ করতে পারো। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ওকে, জলের রেক, টুল ফুল আছে, আর বেসিন এখানে, আর এই হচ্ছে বাথরুমটা। এই যে দেখতে পাচ্ছ বাথরুমে শাওয়ার আছে, হ্যাঙ্গার আছে, ঠিক আছে, বালতি বালতি সব রাখা আছে। অপূর্ব সৌন্দর্য, মর্যাদা লাগলো, দারুণ। এই রুমটা যদি এসি চালাও তাহলে পড়ছে 2300 টাকা মাথা পিছু, ঠিক আছে। আর যদি এসি না চালাও, বলো এই রুমটাই নেবো আমরা নন এসি, তাহলে এটা কিন্তু তোমার 1800 টাকা। মানে এই রুমটা যদি এসি বাদে ইউজ করো তাহলে হচ্ছে 1800 টাকা, আর যদি এসি লাগে তাহলে হচ্ছে 2300 টাকা। তার মধ্যে কি কি পাচ্ছ? লাঞ্চ পাবে তোমরা, মানে এসেই লাঞ্চ পাবে এখানে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। ওকে, তো আমরা এবার দেখবো আরেকটা রুম দেখে নিই এখানে এই রুমটা কেমন। আচ্ছা, প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছি রুমটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স দিচ্ছে, এটা কিন্তু দারুণ লাগলো। এই হচ্ছে রুম, আর দেখতে পাচ্ছ এখানে একটা জানলা প্রোভাইড করছে, লাইটিংটা সুন্দর, আর একটা বেড রয়েছে, অনেকজন মানে 3জন থাকতে পারো তোমরা, হ্যাঁ। আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে, জলের বোতল রয়েছে, বেসিন, আর হচ্ছে বাথরুমটা খুব সুন্দর। মানে প্রত্যেকটা রুম কিন্তু এগুলো তুমি পেয়ে যাচ্ছ 1800 টাকায়, ঠিক আছে, মনে রাখবে। অনলি এসি হচ্ছে
2300 টাকা। বাকি নন এসি যে রুমগুলো আছে রুমগুলো খুব সুন্দর, 800 টাকা তোমরা প্রোভাইড করছে কর্তৃপক্ষরা। তার মধ্যে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার সব কিছু প্রোভাইডেড এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিন্তু ইনক্লুডেড। শুধু থাকছে না শুধু তোমাদের বনফায়ারটা, মানে বনফায়ারের মধ্যে তুমি যে ইয়েটা পাচ্ছ, যে চিকেন বারবিকিউটা, সেটাকে তোমার পে করতে হবে এক্সট্রা। টরন্টো বিচ রিসোর্টের এই সাইডটা হচ্ছে পুরোপুরি টেন্টের সাইড, মানে টেন্ট এখানেই থাকে। তো টেন্টগুলো দেখে নিই 1300 টাকা কেমন টেন্টের মধ্যে কী ফেসিলিটি প্রোভাইড করছে কর্তৃপক্ষ। বাহ, কি সুন্দর সবুজ কার্পেট পাতা আছে। আর এই হচ্ছে টেন্ট, একটা বড় টেন্ট। তো कितना आदमी रह सकते इधर? 6-7 मतलब पर पर्सन 1300 रुपये करके। আচ্ছা, মানে পার হেড 1300 টাকা। বাকি এই যে দেখতে পাচ্ছ অনেক জন কিন্তু থাকতে পারবে, প্রায় 5-6 জন কিন্তু আরামসে হেঁটে যাবে এটাতে। লাইট ফাইট সব প্রোভাইড করছে কর্তৃপক্ষ। এই হচ্ছে টেন্ট, বিশাল বড় টেন্ট দেখতে পাচ্ছ, বিশাল বড় টেন্ট। এই যে একটু খুলে দেখিয়ে দিই ভালো করে। এই দেখো টেন্টটা দেখতে পাচ্ছ, বিশাল বড় টেন্ট কিন্তু। এই টেন্টে তোমরা চাইলে থাকতে পারো। টেন্ট থেকে একদম সরাসরি কিন্তু এই যে রিসোর্টটার ভিউ।